পর্তুগাল যেভাবেই হোক না কে ভাই ম্যাচ গুলো জিতছে, আর তোমরা যারা বলতেছো ভাই এটা তো পুরোপুরি চুরি করছে, এমনটা না। খালি চোখে ভাই দেখা যাইতেছে বলে কোনো টাচই লাগে নাই, কিন্তু সেন্সারি গুলো এখানে একটা গ্রাফে মানে একটু পাম্প করছে, যেখানে বোঝা যায় যে বল ভাই এখানে টাচ হয়েছে, মাথায় একটু টাচ হয়েছে। এটা আমরা দেখি না, এটা শুধু রেফারি বাবাই দেখছে, আর রেফারি ডিসিশন দিছে ভাই অফসাইড। তার জন্য ভাই 2-2 ড্র হইলো না। এক্সট্রা টাইমে ম্যাচ গেলে ভাই আরো ভালো হইতো। তবুও ভাই ক্রোয়েশিয়া যে পরিমাণে ভালো খেলছে, পর্তুগাল ওর ভাই অর্ধেকও খেলতে পারে নাই। তারপরেও ভাই সবশেষে তো পর্তুগালই ম্যাচ জিতছে আর রাউন্ড অফ 16-এ চলে গেছে। এরপরে ভাই স্পেনের সাথে পর্তুগালে খেলা হবো। স্পেনেরও কিন্তু কালকে একটা ম্যাচ আছিল, যেটা ভাই অসাধারণ খেলতে রাউন্ড অফ 16-এ স্পেনও চলে গেছে। অস্ট্রিয়ারে ভাই শর্ট অন টার্গেটই করতে দেয় নাই, মানে শর্ট যে করে দিচ্ছে টার্গেটে একটাও রাখতে দেয় নাই, এত ভালো ডিফেন্স করছে। আর লামিন ইয়ামাল ভাই কি ফর্মে রে ভাই, অস্ট্রিয়া প্লেয়ারে ভাই পাগল বানিয়ে ফেলাইছে দৌড় বাড়াইতে, কিন্তু লামিন আটকাবার পারে নাই। ঠিক আছে, সকালে কিন্তু আরেকটা ম্যাচ হয়েছে, যেটা হয়েছে সুইজারল্যান্ড আর আলজেরিয়া, যেটা ভাই সুইজারল্যান্ড 2-0-তে জিতে গেছে। আমি ভাবছি আমি সুইজারল্যান্ডই জিতবো, কিন্তু জন্য আলজেরিয়া ভাই অত ভালো টিম না। তো ভাই এই তিনটা ম্যাচ ভাই পর্তুগাল আর স্পেনের দারুণ খেলা হয়েছে।